অবশ্যই আপনি সাপোর্ট করবেন? জি জি। আচ্ছা, এবং আপনার সঙ্গে যুক্ত হওয়ার উপায় হচ্ছে আপনার ফেসবুক পেজে। জি, ফেসবুক পেজে গিয়ে কথা বলা। আচ্ছা, আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, আমরা যখন কোনো জিনিস বাজারে বিক্রি করতে চাই, তখন আমাদেরকে ব্র্যান্ডিং এবং প্রমোশনাল অ্যাক্টিভিটির ব্যাপারে খেয়াল রাখতে হয়। আমাদের সেই প্রোডাক্ট সম্পর্কে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় কিংবা টিভিতে বিজ্ঞাপন দিতে হয়, এবং এগুলি বেশ ব্যয়বহুল একটা ব্যাপার। ফেসবুকে কিভাবে ব্র্যান্ডিং করা সম্ভব? এই ব্যয়টাকে এই দিয়ে গিয়ে আমাদের কোন নতুন তরুণ নতুন কোন প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছেন, সেটির তারা ব্র্যান্ডিং করবেন, কোনো টাকা খরচ করবেন না, ফেসবুককে ব্যবহার করবেন। এটা ব্র্যান্ডিং এর এখানে কনসেপ্টটা হচ্ছে গিয়ে একটা মানুষ যদি প্রোডাক্টটা নিয়ে স্যাটিসফাইড হয়, তখন অটোমেটিক্যালি সে ওই রিপারচেজে চলে যাবে। সো ফার্স্ট অফ অল ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা ইজ ইম্পর্টেন্ট। আপনি যখন ফেসবুকের থ্রুতে করছেন, দি মেইন প্রবলেম ইজ মানুষজন জিনিসটা ধরতে পারছে না। সো ধরতে পারছে না, জাস্ট ডিজাইনটার উপরে কাপড়টাকে এরকম তাকে ফিট করছে কিনা এই জিনিসটা পাচ্ছে না। বাট একবার যখন ফেসবুকের থ্রুতে তিনি আসলেন, এসে যখন ডিজাইনটা বা টি শার্টটা পেলেন, পরার পরে তার যখন ভালো লাগলো, ডেফিনেটলি উনি এটা রিপারচেজ বা নেক্সট ডিজাইন যখন আসবে তখন উনি কিন্তু একটা ফলো আপ করবেন। সো ওই কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই বেসিক্যালি আপনার ফেসবুকের ব্র্যান্ডিং এ সাহায্য করে। আচ্ছা, কাস্টমার স্যাটিসফ্যাকশনের আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রোডাকশন কস্টিং। তার আগে একটা ফোন নিয়ে নিন। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমি বাংলা থেকে বলছিলাম। জি বলুন। জি বলুন ভাই, আপনার প্রশ্ন কি? আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম ওনার কাছ থেকে আমি কয়েকটা নিতে চাচ্ছিলাম নিজের জন্য, কিভাবে পসিবল সেটা জানার জন্য ছিলাম। জি জি বলুন আপনার প্রশ্নটা। দুঃখিত দর্শক, আমরা বুঝতে পারিনি। প্রশ্নটা হলো, আমি কয়েক পিস গেঞ্জি নিতে চাচ্ছিলাম ওনার কাছ থেকে, টি শার্ট, আমার নিজের পার্সোনাল ইউজের জন্য। হাউ টু ইজ পসিবল? আচ্ছা প্রিয় দর্শক, এটা আসলে আমাদের ইয়াং নাইট শো, এটা ঠিক বিক্রয় কেন্দ্র নয়। আপনি ফেসবুকে যোগাযোগ করে দেখতে পারবেন। এটা আপনার জন্য হয়তো খুবই আনন্দের সংবাদ ছিল যে একজন দর্শক আপনার ডিজাইন দেখে এখন টি শার্ট কিনতে যাচ্ছেন, কিন্তু দুঃখিত আমরা আপনাকে এই সুযোগটি দিতে পারছি না। আচ্ছা, আমরা যেটি আলাপ করছিলাম সেটি হচ্ছে যে আমরা বাজারে যে কোনো প্রোডাক্ট যখন দেখি, ঠিক আছে, সেই প্রোডাক্টের সাথে শুধু সেই প্রোডাক্টের প্রোডাকশন কস্ট যুক্ত থাকে না, তার ব্র্যান্ডিং এবং প্রমোশনাল অ্যাক্টিভিটি মিলে সেই প্রোডাক্টের কস্ট হয়তো, প্রোডাকশন কস্ট হয়তো 10 টাকা, কিন্তু ব্র্যান্ডিং খাতে সেই প্রোডাক্ট খরচ করেছে, প্রমোশনাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে খরচ করেছে, ফলে দাম হয়তো 15 টাকা হয়ে গেল। এবং আপনি বলছিলেন কাস্টমার স্যাটিসফ্যাকশনের ব্যাপারে। আপনি তরুণ ব্যবসায়ী যারা, তারা যদি ফেসবুক ব্যবহার করে তাদের ফ্রি ব্র্যান্ডিং এবং ফ্রি প্রমোশনাল অ্যাক্টিভিটি চালান, তাহলে তাদের তো প্রোডাকশন কস্ট কমে যাচ্ছে। জি, আপনার টোটাল মানে প্রোডাক্ট প্রাইসের উপরে এটা এফেক্ট খুব কম হচ্ছে। এবং কাস্টমার যখন দেখবেন যে আমি কম দামে ভালো জিনিসটি পাচ্ছি, তখন তিনি আপনাদের দিকেই ঝুঁকবেন। আপনি এই ব্যাপারে তরুণদের উদ্দেশ্যে একটু বিস্তারিত ভাবে কি বলবেন যে প্রোডাকশন তরুণদের এই জায়গায় কি কি সুযোগ রয়েছে, প্রোডাকশন কস্ট কমিয়ে কিভাবে সেই ব্যবসায়? এই ব্যবসায় আসলে প্রোডাকশন কস্ট কমে যদি আপনার ইউনিট, নাম্বার অফ ইউনিটস বা পিস সেটা বেড়ে যায়। আসলে ফ্যাক্টরি যেগুলো কাজ করে আপনার কাটিং, সেভিং বা বড় বড় যারা এক্সপোর্টস, তারা তো এক্সপোর্ট ওরিয়েন্টেড, তারা ইউজুয়ালি করতে চায় না এগুলো কাজ। তাদের জন্য আসলে কিছু ছোট ছোট ফ্যাক্টরি হয়েছে যারা এরকম ছোট কোয়ান্টিটির করে। তো প্রোডাকশন কস্টটা কমে আসে যখন কোয়ান্টিটি একটু বড় হয়, তখন তারা রেটটাও যেটা দেয় সেটাও আর কি আপনার কমে আসে পার ইউনিটে আর কি। সো ওইটা একটা। আর ব্র্যান্ডিং প্রমোশন খাতে তো তার খরচ লাগছে না। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার বক্তব্য। হ্যালো, জি বলুন। জি, আমি পুরান ঢাকার বংশাল থেকে বলছি, ফরহাদ। জি বলুন ফরহাদ ভাই। জি, আমি জানতে চাচ্ছিলাম যে সাদ ভাইয়া যে বিজনেসটা আরম্ভ করলো ফেসবুকের মাধ্যমে। হ্যালো। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, তো ওনার স্টার্টিংটা কিভাবে ছিল? আমরা তো অনেকে ফেসবুক ইউজ করি জাস্ট সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে। আচ্ছা, আপনি টিভির ভলিউমটা কমান, আপনার প্রশ্নটি আমরা ধরতে পেরেছি। আমাদের যে দর্শক ফোনটি দিলেন, তার কথা হচ্ছে যে আমরা ফেসবুককে ব্যবহার করি সোশ্যাল মিডিয়া হিসেবে, বন্ধু বান্ধব, প্রেম, ভালোবাসা, নানান কিছু কাজে, কিন্তু আপনি সেই ফেসবুককে ব্যবসায় কাজে লাগাচ্ছেন। আপনার শুরুটা কিভাবে ছিল? তারপর বলুন। ওই যে কার্ট্রিজ 9 দিয়ে শুরু, তখন যেটা দেখতাম মানুষজন স্ট্যাটাস দিত যে ও ফ্রি পোর্ট সারা রাত শেষ হচ্ছে না, তখন মাথায় আসলো যে আল্লাহ, মানুষজন যেহেতু ফেসবুকে শেষ হচ্ছে না, কিন্তু তাকে সকাল 8টার মধ্যে জমা দিতে হবে। তো তখন ওইখান থেকে আমার চিন্তাটা যে ফেসবুকে যেহেতু তারা তাদের প্রবলেমটা শেয়ার করছে, সলিউশনটা ফেসবুকেই দেওয়া যেতে পারে তাদেরকে। ওই তখন তাদের ওই পোস্ট গুলাতে কমেন্ট দিয়ে, বা সেখান থেকে আমার কার্ট্রিজ 9 শুরু। তো কার্ট্রিজ 9 থেকে আর কি বেসিক্যালি সাহসটা পাওয়া যে ফেসবুক দিয়েও মানে আই ক্যান মানে আমার বিজনেসে সেটা সাহায্য করতে পারে।
এবং আমাদের টি শার্টের বাজার সম্পর্কে আমরা একটু ধারণা পেতে চাচ্ছি। আপনার কি মনে হয় তরুণরা যদি টি শার্টের ব্যবসায় বেশি করে আসেন তাহলে তাদের প্রসপেক্ট কেমন, তাদের সম্ভাবনা কেমন? যে কোনো ব্যবসার জন্য আপনার একটু ডিফারেন্সিয়েশন একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকে হয়তো ব্যবসা করছে, যদি ডিফারেন্সিয়েশন না থাকে মানুষজন হয়তো আপনি নজর কাটতে পারবেন না। ডিফারেন্সিয়েশনটা ইম্পর্টেন্ট। আপনার ডিজাইন দিয়ে করতে পারেন, ফ্যাব্রিকের কোয়ালিটি দিয়ে করতে পারেন, মার্কেটিং পলিসি দিয়ে করতে পারেন, কস্টিং দিয়ে করতে পারেন, খরচ কমিয়ে করতে পারেন, প্রাইসিং দিয়েও করতে পারেন। জি, তো এই ডিফারেন্সিয়েশনটা ইম্পর্টেন্ট মানুষের কাছে অ্যাট্রাকশনটা পেতে। সো আপনি যেভাবে করেন ডিফারেন্সিয়েশনটা করার পরে মার্কেট ভালোই, কারণ সবাই আলটিমেটলি আপনি সবাই টি শার্ট পরি। ক্যাজুয়াল ওয়্যার হিসাবে টি শার্ট আমাদের জন্য খুব, বা সামারে ক্যাজুয়াল টি শার্ট আমাদের জন্য খুব জনপ্রিয়। সো আপনি যত অ্যাট্রাকশন করতে পারবেন মানুষজন হয়তো তত আপনার দিকে আসবে। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আছে কাজী মাহতাব, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে উনি কর্পোরেট বায়ার্স গুলোকে উনি কিভাবে অ্যাট্রাক্ট করতেন, এবং নাম্বার 1 হচ্ছে এটা, আর নাম্বার 2 হচ্ছে উনি ব্র্যান্ডিং এর যে প্রশ্নটা বললেন, আমরা জানি যে ব্র্যান্ডিং হলে গভর্নমেন্ট একটা ট্যাক্স দিতে হয় 1.5 বা সামথিং। তো উনি কি এই টাইপের ট্যাক্স কি কোনো দিতে হয় কিনা, আমাদের কোনো নিয়ম আছে কিনা? মানে ট্যাক্সের কথা আপনি বলছেন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে? হ্যাঁ, আরং একটা ট্যাক্স দেয়, রং একটা ট্যাক্স দেয়, এরকম ট্যাক্স দিতে হয় কিনা, এবং এটা মিলেই কি উনি মূল্যটা দেন কিনা, নাম্বার 1। একটা হচ্ছে উনি কর্পোরেট বায়ারদের কিভাবে অ্যাটাচ করেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কর্পোরেট বায়ারদের আপনি কিভাবে আকৃষ্ট করলেন? আমি নিজে কিছুদিন একটা মাল্টিন্যাশনাল ছিলাম, সো ওই থ্রুতে আমার কিছু ফ্রেন্ড আছে যারা ডিফারেন্ট অর্গানাইজেশন আছে। সো আমি এটা লঞ্চ করার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করি, যে কারণ আমি জানতাম যে এরকম ওদের কর্পোরেটে কিছু ইভেন্ট হলে ওদের টি শার্ট লাগে। তো আমি তখনই ওদেরকে নক করে রেখেছিলাম আমার ডিজাইন দেখিয়ে, যে আচ্ছা আমি টি শার্টে কাজ করছি, যদি এরপরে কোনো ইভেন্টে কিছু লাগে তারা আমাকে নক করতে পারে, কারণ ওরা বন্ধুত্বের শক্তিকে আপনি ব্যবসায় কাজে লাগিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় ওনার যে প্রস্তুতি ছিল, আপনি ব্র্যান্ডিং এর খাতে যে খরচটি করছেন বা ব্র্যান্ডিং এর খাতে আপনি কোনো ট্যাক্স দিচ্ছেন কিনা? না, কারণ ফেসবুকে আপনার টাকা খরচ করার অপশন নেই, ফলে ট্যাক্স দেওয়ার অপশন নেই। আচ্ছা, আমরা যেটি নিয়ে ফোন কলের আগে যেটি নিয়ে কথা বলছিলাম, যে তরুণদের এই ব্যবসায় আসার সম্ভাবনা ব্যাপারে আপনি কথা বলছিলেন, যদি তারা কিছু ভিন্নতা নিয়ে আসতে পারেন। এই ভিন্নতা ডিজাইনের ক্ষেত্রে নিয়ে আসার জন্য আপনি একজন তরুণ হিসেবে আরেকজন তরুণকে কি সাজেস্ট করবেন, যে আমরা সনাতনী ডিজাইনের বাইরে কিভাবে নতুন ডিজাইন, আমরা মানে ইনোভেটিভ কোন ডিজাইন আমরা যেতে পারি? আমি বিশ্বাস করি তরুণদের মাথায় অনেক ক্রিয়েটিভ আইডিয়াস চলতে থাকে, নতুন জিনিস দেখে, নতুন জিনিস শিখে, অনেক কিছু মিক্স করে নিজের ক্রিয়েটিভিটি ইউজ করতে পারে, অথবা ইন্টারনেট থেকে কিছু অনেক জিনিস দেখে ভালো লাগে সেটাকে অ্যাডপ্ট করতে পারে সেটাকে নিজের মতো করে। বা যেটা আগেও বলেছি যে পপুলার কিছু জিনিস থাকে, মানে যেটা অ্যাংরি বার্ড টাইপের, যেটা বললাম যে এরকম কিছু জিনিস পপুলার, মানুষজন একটা ফেজ থাকে যে ফেজে এই জিনিসটা চলছে, তখন এটার উপর ক্যাপিটালাইজ করা, যে ঠিক আছে এটা নিয়ে আমি এবার কি করতে পারি। মানে তাকে বর্তমানে ট্রেন্ড সম্পর্কে গভীর মানে চিন্তা ভাবনা করতে হবে এবং ট্রেন্ডটা বুঝতে হবে। এবং এটাই বোধহয় একজন তরুণ ব্যবসায়ী বা একজন সফল ব্যবসায়ীর বৈশিষ্ট্য, যে বাজারের কি চাহিদা সেটি তিনি ঠিকভাবে বুঝতে পারছেন কিনা। আমরা একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আনিকা বলছি গুলশান থেকে। জি বলুন। ভাই, আমার যে প্রশ্নটা ছিল, যে সাদ ভাইয়া বলছেন যে উনি আগে কর্মরত ছিলেন একজন অফিসে, তারপরে উনি এই ব্যবসার প্রতি এসেছেন। তো উনি এই মানে এত বড় স্টেপটা যে নিতে পারলেন, তো এখন মানে আমরা সবাই জানি যে এরকম চাকরি বাজারে তো চাকরি পাওয়াটা সোনার হরিণের মতো। তো এই ব্যবসা করে কি উনি আর্থিকভাবে স্যাটিসফাইড আছেন, বা এই ব্যবসার পাশাপাশি কি উনি আর কোনো ব্যবসায় অ্যাফিলিয়েটেড আছেন কিনা? দুর্দান্ত প্রশ্ন। বলুন, আপনি আইবিএ থেকে পাশ করে আপনি বেশ, আমরা যতদূর জানি মোটামুটি পশ একটি চাকরিতে ঢুকেছিলেন এবং আপনার উন্নতির রাস্তা ছিল খোলা। নিশ্চিত জীবিকা ছেড়ে আপনি কেন ব্যবসায় এলেন এবং এসে আপনি স্যাটিসফাইড কিনা, আমার দর্শকের প্রশ্ন। নাম্বার 1 কেন এসেছি সেটা হচ্ছে গিয়ে একটু লাইফটাকে একটু ডিফারেন্ট করার জন্য। এটা পুরো একটা হোল ডিফারেন্ট চ্যালেঞ্জ। কারণ আমি যখন মাল্টিন্যাশনাল ছিলাম তখন ইট ওয়াজ একটা সেট প্রসেস ছিল, এভরিথিং ওয়াজ সেট। সো আমি যখন বিজনেসে চলে আসি, আই ফিগার যে মানুষের যে নিড গুলো আছে, ইফ আই ক্যান, ওই কার্টিজ লাইন থেকে আসছে সেটা, যে আমি যদি ক্যাপিটালাইজ করতে পারি, দেয়ার ইজ রেভিনিউ টু বি আর্নড, এবং মানুষ একটা প্রবলেমের সলিউশন দিলে মানুষজন উইল ডেফিনেটলি টেক ইট। সো এরকম যদি আমি এটাকে বড় আকার নিয়ে যেতে পারি, ডেফিনেটলি দেয়ার ইজ আ চান্স আই ক্যান স্ট্যান্ড। অ্যান্ড 10 years ডাউন দ্য লাইন আমি যদি দেখি, ব্যবসায় চলে এসছে এই কারণে যাতে বাকিদের থেকে একটা পর্যায়ে গিয়ে আই ক্যান রাইজ হায়ার আর কি। এবং ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল, আপনি তো সাহস করলেন এই কারণে, এটা হচ্ছে সাহসের গল্প। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আপনি স্যাটিসফাইড কি।